নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত। আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, বাংলা সাবজেক্টে আপনাদের পাসের পেপার রয়েছে, যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, অর্থাৎ জিই বিজি 31 এবং জিই বিজি 41, এই দুটি পেপারের লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন পরই হতে চলেছে। আপনারা প্রত্যেকে বাড়িতে সেলফ স্টাডি করেছেন বা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে বাড়িতে পড়াশোনা করেছেন। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যান এবং এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমি স্টার করে দেব, সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যান। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু পরীক্ষায় পড়বে, এর বাইরে কিন্তু পড়বে না। এছাড়া অনার্স পাস এবং কম্পালসারি প্রতিটি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের যে প্রশ্নপত্র যেগুলো আছে, তার যে উত্তরপত্রগুলো আমাদের কাছে রেডি রয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়েছে, এখনও যারা কালেক্ট করেননি বাকি আছে। প্রত্যেকে যারা নিতে চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের সাজেশন মানে কিন্তু অনবদ্য নোটস সাজেশন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, উপভাষা কাকে বলে ও শ্রেণীবিভাগ করো। যে কোনো একটির ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, যেমন রাঢ়ী এবং বঙ্গালী। নেক্সট, মধ্যভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস ও বর্গীকরণ করো। নাম্বার 3, প্রাচীন বাংলা ভাষার সময়কাল ও সাহিত্যিক নিদর্শন এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এই যে প্রশ্নটা বললাম, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাম্বার 4, টিকা, মধ্য বাংলা ভাষা, ঝাড়খণ্ডী উপভাষা অথবা বরেন্দ্রী উপভাষা সম্পর্কে লেখো। স্টার দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরের প্রশ্নগুলো ঘাঁটলে দেখা যাবে যে আমাদের সাজেশনের মধ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছে। এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না, কমন অবশ্যই আসবে, আমাদের বিশ্বাস রয়েছে। নাম্বার 5, রূপক অলঙ্কার কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো, অথবা অলঙ্কারের সংজ্ঞা শ্রেণীবিভাগ। অর্থাৎ অলঙ্কার থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, তাই অলঙ্কারটা আপনারা ভালো করে দেখে যাবেন। নেক্সট প্রশ্ন, ব্যজস্তুতি অলঙ্কার কাকে বলে। নাম্বার 7, ছন্দের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। ছন্দ থেকে কিন্তু একটি প্রশ্ন অতি অবশ্যই আসবে, এই ছন্দের সংজ্ঞা, ছন্দের শ্রেণীবিভাগ, প্রতিটি ছন্দের একটি করে উদাহরণ আপনারা ভালো করে দেখে যাবেন, তার মধ্য থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কমন আসবে। নেক্সট, ব্যতিরেক অলঙ্কার সম্পর্কে লেখো। নাম্বার 9, সমাসক্তি অলঙ্কার বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। স্টার দেওয়া রয়েছে। নাম্বার 10, ব্যজস্তুতি অলঙ্কার, আমি আগেও বলেছি। নাম্বার 11, অমৃতাক্ষর ছন্দ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। বহু ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় এই প্রশ্নটা এসেছে, তাই এই প্রশ্নটা আপনাদেরও খুব আসতে চলেছে। অমৃতাক্ষর ছন্দ কী, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 12, দলবৃত্ত ছন্দ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে সনেট। এই সনেট থেকে এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কমন আসে এই প্রশ্নটা। এই প্রশ্নটা অতীব গুরুত্বপূর্ণ। সনেট বা চতুষ্পদী কবিতা কাকে বলে, উদাহরণসহ বৈশিষ্ট্য লেখো। এটা একটু ভালো করে দেখে যাবেন। নাম্বার 14, বঙ্গালী উপভাষার অবস্থান বিচার করে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক, হয় ধ্বনিতাত্ত্বিক নাহলে রূপতাত্ত্বিক, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই আসবে। আপনারা রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিকটা ভালো করে দেখে যাবেন। নাম্বার 15, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য। স্টার দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 16, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, ভাষা উপভাষার সম্পর্ক কী, ভাষা উপভাষার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, নাম্বার 17, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এবং এখানে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারক এবং পুরুষের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, প্রত্যেকটা একটা করে উদাহরণ, বা কারক নির্ণয় করতে হতে পারে বা পুরুষ নির্ণয় করতে হতে পারে। তো এই কারক এবং পুরুষ একটু ভালো করে দেখে যাবেন। নাম্বার 19, ইন্দো ইউরোপীয় ভাষা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। নাম্বার 20 হচ্ছে বচন লিঙ্গ পুরুষ, এই তিনটে যে ফেজ রয়েছে, এই তিনটে ফেজটা ভালো করে দেখে যাবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন এবছরের জন্য কমন পাবেন।
নাম্বার 21 বাক্যের প্রকারভেদ। নাম্বার 22 বাংলা গদ্যের সাধুরীতি এবং চলিত রীতির বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 বাংলা বানান সংস্কারের প্রয়োজনীয়তা এবং ছন্দ অলঙ্কার নির্ণয় কর। এই ছন্দ অলঙ্কার থেকে 2 মার্কের প্রশ্ন প্রায়শই আসে, ছন্দ এবং অলঙ্কার নির্ণয় করতে হতে পারে। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা ঠিক কোন সাবজেক্টে কোন পেপারে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন। এবার আমরা আলোচনা করব GEBG 41। নাম্বার 1 স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কলের যাত্রা নাটকে জনতা চরিত্রটি লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রথের রশ্মি নাটকে কবি চরিত্র, সন্ন্যাসী এবং পুরোহিত চরিত্র, এই তিনটে দেখে যাবেন। তবে খুবই ইম্পর্টেন্ট যে চরিত্রটা সেটা হচ্ছে কি সন্ন্যাসী চরিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। নাম্বার 4 রথের রশ্মি নাটকের নামকরণের সার্থকতা। এই প্রসঙ্গে বলবো যে গদ্য এবং যে সমস্ত কবিতাধর্মী টেক্সচুয়াল যে সিলেবাস রয়েছে, যদি সেইটা আপনারা ভালো করে পড়ে নেন সেই বিষয়টা, তাহলে কি হবে ওর যে নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু বা ওর যে কোনো ক্যারেক্টার তুলে যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু আপনারা অনায়াসে লিখতে পারবেন। তাই বলবো রথের রশ্মি বা বর্তমান ভারত বা শ্রীকান্ত, যেতে পারি কিন্তু কেন যাব, এই যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। নাম্বার 5 কলের যাত্রা নাটকে চরিত্রগুলি শ্রেণীবিন্যাস করো। নেক্সট প্রশ্ন নাম্বার 6 ফুল ফুটুক না ফুটুক কবিতার মূল বিষয়বস্তু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নাম্বার 7 শ্রীকান্ত উপন্যাসের রাজলক্ষ্মী ও শ্রীকান্তে প্রেমের স্বরূপ আলোচনা করো। নাম্বার 8 ইন্দ্রনাথ চরিত্র, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে, এই প্রশ্নটা ভালো করে যাবেন। ইন্দ্রনাথ চরিত্রটি বিশ্লেষণ করো। নাম্বার 9 আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে। এই কবিতায় জীবনানন্দ দাশ এই বাংলার বুকে কীভাবে জন্মাতে চেয়েছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 10 রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতার বিষয়বস্তু এবং নামকরণ। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে সমস্ত গদ্যাংশে যে পাঠ্যক্রমগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে নেবেন। তাই রবীন্দ্রনাথের ওরা কাজ করে একটু ভালো করে পড়লে কী হবে, ওর বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতাটা আপনি নিজে থেকেই লিখতে পারবেন। নাম্বার 11 মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতার বিষয়বস্তু সারমর্ম লিখুন। নাম্বার 12 শ্রীকান্তের মহাশ্মশান যাত্রার ব্যাখ্যা করুন। নাম্বার 13 ইন্দ্রনাথ ও শ্রীকান্তের নৈশ অভিযানের বর্ণনা করো। নাম্বার 14 রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক ধর্মী নাটকের পরিচয় দাও। নাম্বার 15 যেতে পারি কিন্তু কেন যাব, আমাদের সেই বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়, যেটা দক্ষিণ 24 পরগনা বহরু অঞ্চলের গর্ব, শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা যেতে পারি কিন্তু কেন যাব, অবনী বাড়ি আছো, এই সমস্ত বিখ্যাত যে গ্রন্থটা সেটা এই কবিতার মাধ্যমে কবি মৃত্যু অভিমুখে যাত্রা করেছে। কবিতাটির মূল্যায়ন ব্যাখ্যা করো। নেক্সট দেনা পাওনা গল্পে আড়ালে রবীন্দ্রনাথ যে সমাজ ভাবনার পরিচয় দিয়েছে তা গল্পটি বিশ্লেষণ করে দেখাও। নাম্বার 17 কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল ভাবনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 18 বা 18 নম্বর প্রশ্ন অন্নদা দিদি ও রাজলক্ষ্মী চরিত্র দুটি শ্রীকান্ত উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে তা বিচার করো। তো এই ছিল GEBG 31 এবং 41-এর লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা প্রত্যেকে বাড়িতে পড়াশুনো করেছেন, পরীক্ষার বেশি দেয়নি, কয়েকদিন মাত্র হাতে। তো যে প্রশ্নগুলো আমি স্টার বললাম বা যেভাবে আপনাদেরকে পড়তে বললাম একটু ভালো করে কয়েকদিন দেখে যান, তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে। আর যারা নোটস সাজেশন নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন, কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।